তাহলে আমরা দেখি আজকে যে আমরা যে ফেসবুক অ্যাডস রান করবো আমরা কি কি ক্যাম্পেইন করতে পারি এবং আমরা কিভাবে ক্যাম্পেইন করব, কিসের জন্য করব, এই বিষয়বস্তুগুলো নিয়ে কথা বলি। আমরা যখনই কোনো ক্লায়েন্টের কাজ করব ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন করার জন্য, তার কাছ থেকে আমাদের তার বিজনেস ম্যানেজারের অ্যাক্সেসটা নিতে হবে, তাই না? এই হচ্ছে আমাদের বিজনেস ম্যানেজার বা বিজনেস পোর্টফোলিও। আমরা খেয়াল করবো যে এই বিজনেস ম্যানেজারের মধ্যে ক্লায়েন্ট পেজ অ্যাড করছে কিনা, এইগুলো পেজ। দেন অ্যাড অ্যাকাউন্ট আছে কিনা, এইগুলো অ্যাড অ্যাকাউন্ট। আর একটা জিনিস আমাদের চেক দিতে হবে, যদি ক্লায়েন্ট আমাদের ট্রাফিক ক্যাম্পেইন, সেলস ক্যাম্পেইন, লিড ক্যাম্পেইনের কথা বলে, ট্রাফিক, সেলস, লিড, এই তিনটে ক্যাম্পেইনের কথা বললে আমাদের খেয়াল রাখতে হবে যে এখানে পিক্সেলটা সেট আপ আছে কিনা। এই ডাটা সেট আপ পিক্সেলের মধ্যে এসে চেক দিতে হবে যে পিক্সেল সেট আপ আছে কিনা। যদি সেট আপ থাকে তাহলে ভালো, আর না থাকলে আপনাকে আবার করতে হবে এই বিষয়টা। আর দেখতে হবে কার্ড যুক্ত আছে কিনা। কার্ড যুক্ত আছে কিনা এখানে ক্লিক করে আপনাকে ইনশিওর নিতে হবে যে কার্ড আছে কিনা। এখানে আসলে আপনি এই পেমেন্ট মেথডে যদি আসেন, এখানে এসে দেখবেন যে কার্ড অ্যাড আছে। আর না থাকলে তো এই যে অ্যাড করতে বলবে, সেক্ষেত্রে ক্লায়েন্টকে অ্যাড করতে বলতে হবে। ঠিক আছে, এই চারটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে ক্লায়েন্টের যখন কাজ করবে। তো এখন আমরা আসেন ক্যাম্পেইন করি। তাহলে ক্যাম্পেইন আমরা কোথা থেকে করবো? আমরা ক্যাম্পেইন করবো বিজনেস ম্যানেজারের অ্যাড অ্যাকাউন্ট থেকে। আমরা ক্যাম্পেইন করব বিজনেস ম্যানেজারের অ্যাড অ্যাকাউন্ট থেকে। আমরা অ্যাড অ্যাকাউন্টটা পাবো কিভাবে? এই হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট, এখান থেকেও যাওয়া যাবে। আবার এই যে থ্রি লাইনে ক্লিক করে আপনি এখান থেকে অ্যাডস ম্যানেজারে চলে যেতে পারেন। এই অ্যাডস ম্যানেজারটাই হলো বিজনেস ম্যানেজারের অ্যাডস অ্যাকাউন্ট। আর আমরা যখন ফেসবুক যখন লগ ইন করে যখন অ্যাডস ম্যানেজারে ক্লিক করি, তখন ফেসবুকের ডিফল্ট অ্যাডস অ্যাকাউন্ট চলে আসে। আমরা সেখান থেকে ক্যাম্পেইন করবো না, আমরা করবো বিজনেস ম্যানেজারের অ্যাড অ্যাকাউন্ট থেকে। তাহলে এইটা যে আমাদের বিজনেস ম্যানেজারেই অ্যাড অ্যাকাউন্ট, সেটা বুঝবো কিভাবে? সেটা বোঝার জন্য এই দেখবেন, এই যে বিজনেস ম্যানেজারের নাম থাকবে, বিজনেস ম্যানেজারের নাম হচ্ছে এটা। দেখেন আমি যেখানে ক্লিক করি, দেখেন এই যে বিজনেস পোর্টফোলিওর নাম হচ্ছে ইনোভেটিভ আইটি, যেটা আমরা করছি। আর ইনোভেটিভ আইটি বিজনেস ম্যানেজারের অ্যাড অ্যাকাউন্ট হচ্ছে এটা। আর এই যে ওয়ান অ্যাড অ্যাকাউন্ট, এইটা হচ্ছে ফেসবুকের ডিফল্ট যেটা, সেটা। তাহলে আমাদের করতে হবে বিজনেস ম্যানেজারের অ্যাড অ্যাকাউন্ট থেকে। এখন অনেক সময় হয় কি, ক্লায়েন্টের মাল্টিপল বিজনেস ম্যানেজার থাকে। অনেক সময় হয় যে একটা ক্লায়েন্টের ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে দেখবেন ক্লায়েন্ট আপনাকে ফেসবুকে লগ ইন অ্যাড্রেসটা দিয়েছে, লগ ইন করে দেখতেছেন যে মাল্টিপল বিজনেস ম্যানেজার। সেক্ষেত্রে ক্লায়েন্টের মাল্টিপল বিজনেস ম্যানেজার থাকা অসুবিধা নাই। ওয়েবসাইটের সাথে ক্লায়েন্ট যে আমাদের ওয়েবসাইটটা দিল, ওই ওয়েবসাইটের সাথে যে বিজনেস ম্যানেজারের নামটা মিলে যায়, আমরা সেটা দিয়ে করবো, তাহলে হয়ে গেল। তাহলে আমরা এই বিজনেস ম্যানেজারের এই অ্যাড অ্যাকাউন্ট থেকেই মূলত আমাদের ক্যাম্পেইনগুলো করতে হবে। তো এই হচ্ছে ক্যাম্পেইনের, এই হচ্ছে অ্যাডস অ্যাকাউন্টের ড্যাশবোর্ড। হ্যাঁ, আমরা আসলে একটা ক্যাম্পেইনের মধ্যে যাই। ক্যাম্পেইন আমরা কোথা থেকে তৈরি করবো? যে ক্রিয়েট বাটনে ক্লিক করে মূলত আমাদের ক্যাম্পেইন করতে হয়। ক্রিয়েটে ক্লিক করলাম, ক্রিয়েটে ক্লিক করার পর আমাদের ক্যাম্পেইনের গোল হচ্ছে চারটা, অবজেক্টিভ বা গোল হলো চারটা: অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিড, অ্যাপ প্রমোশন, সেলস। এই 6টা ক্যাম্পেইন অবজেক্টিভ। ঠিক আছে, এই 6টা অবজেক্টিভ কোনটা কি কাজে ব্যবহার হয়, কোনটা কখন করব, আসেন আমরা সেই বিষয়টা নিয়ে কথা বলি। দেখেন, আমাদের যে ক্লায়েন্টই আমাদের কাছে আসুক না কেন, এই 6টার বাইরে কিন্তু আর কোনো ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের গোল নাই। এই 6টাই হলো ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের গোল। আচ্ছা, কোনটা কখন করতে হয় এই বিষয় নিয়ে আমরা কথা বলি। প্রথমে হচ্ছে অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেস মানে হলো প্রচার বা প্রমোশন। তাহলে যখন ক্লায়েন্ট আমাদের বলবে যে আমার নতুন বিজনেস বা নতুন প্রোডাক্ট, এটার আমার প্রমোশন করা দরকার বা মার্কেটিং করা দরকার, আমি চাই আমার এই প্রোডাক্টটা মানুষ শুধু দেখুক, বা আমার এই কোম্পানি ওয়েবসাইট বা আমার এই বিজনেস সম্পর্কে মানুষ শুধু জানুক, এটাই আমি চাই, তখন আমাকে তার জন্য অ্যাওয়ারনেস করতে হয়। অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা অলওয়েজ নতুন কোম্পানি বা নতুন প্রোডাক্টের জন্য করতে হয়। কারণ ওই প্রোডাক্টটা বা ওই কোম্পানিটা কেউ চেনে না, চেনানোর জন্য করতে হয়। তাহলে আমরা যখনই কোনো বিজনেস হোক বা কোনো প্রোডাক্ট হোক, যখনই আমরা চেনানোর জন্য মার্কেটিং করা দরকার, ট্রাফিক জেনারেট করা না, সেল জেনারেট করা না, মানুষ শুধু দেখবে, জানবে, এটাই আমাদের লক্ষ্য, তখন আমাদের ওই অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করতে হয়। অ্যাওয়ারনেস সিলেক্ট করে আমরা ক্যাম্পেইন করব। এরপর হলো ট্রাফিক। ট্রাফিক হলো যখন ক্লায়েন্ট বলবে যে আমার একটা ওয়েবসাইট আছে, আমি এই ওয়েবসাইটের মধ্যে ট্রাফিক জেনারেট করতে চাই, মানে ভিজিটর ড্রাইভ করতে চাই, বা কাস্টমারদেরকে আমার ওয়েবসাইটের মধ্যে নিয়ে আসতে চাই, তখন আমরা ট্রাফিক ক্যাম্পেইন করবো। বুঝতে পারছেন? ক্লায়েন্ট যখন আমাদের বলবে যে আমার ওয়েবসাইটের মধ্যে আমি চাই মানুষ আসুক, দেখুক আমার ওয়েবসাইটটা, বা ট্রাফিক আসুক, বা কাস্টমার আসুক, বা ভিজিটর আসুক,
এই কথাগুলো যখন ক্লায়েন্ট বলবে তখন আমাদের ট্রাফিক ক্যাম্পেইন করতে হবে। এরপর হলো এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন তখন করতে হবে যখন ক্লায়েন্টের চাওয়া থাকবে এরকম যে তার একটা ফেসবুক পেজ আছে, সেই ফেসবুক পেজের মাধ্যমেই সে সেলস জেনারেট করতে চায়, তখন আমরা এঙ্গেজমেন্ট দিয়ে ক্যাম্পেইন করবো। অথবা ক্লায়েন্টের একটা ফেসবুক পেজের মধ্যে পোস্ট আছে, সেই পোস্টটাতে মানুষকে এঙ্গেজ করাতে চায়, তখন আমরা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন করি। অথবা যদি এই ধরনের ক্লায়েন্ট হয় যে তার এক ক্লায়েন্টের একটা ফেসবুক বিজনেস পেজ আছে, সেই পেজটাকে গ্রো করা দরকার, ক্লায়েন্টের ফেসবুক পেজটাকে গ্রো করা দরকার, তখন মূলত আমরা এঙ্গেজমেন্ট দিয়ে ক্যাম্পেইন করি। বা কোনো ক্লায়েন্ট যদি আমাদের আপনার কাছে এইভাবেও আসে যে ক্লায়েন্ট আপনাকে ফেসবুক পেজের লাইক বৃদ্ধি করাতে চায়, ফেসবুক পেজের লাইক এবং ফলোয়ার বৃদ্ধি করাতে চায়, তখন আমরা এই এঙ্গেজমেন্ট থেকে ক্যাম্পেইন করি। আচ্ছা, এরপরে লিড ক্যাম্পেইনটা তখন করব যখন ক্লায়েন্ট আমাদের বলবে যে আমি কাস্টমারের ইনফরমেশন কালেক্ট করতে চাই, আমার কাস্টমারের ইনফরমেশন কালেক্ট করতে চাই, যেমন কাস্টমারের ফোন নাম্বার, কাস্টমারের অ্যাড্রেস, কাস্টমারের জিমেল, এই ধরনের তথ্যগুলো আমি কালেক্ট করতে চাই, তখন আমরা লিড থেকে করবো। ঠিক আছে। এরপর হলো অ্যাপ প্রমোশন। অ্যাপ প্রমোশন তখন হবে যখন ক্লায়েন্টের একটা অ্যাপস আছে, ক্লায়েন্ট চাচ্ছে এই অ্যাপসটার মার্কেটিং করার জন্য, সহজ বিষয়, তখন আমরা অ্যাপ প্রমোশন থেকে ক্যাম্পেইন করব। আর আরেকটা হলো সেলস ক্যাম্পেইন তখন হবে যখন ক্লায়েন্ট আমাদের বলবে যে আমি আমার ওয়েবসাইট থেকে প্রোডাক্ট সেল করতে চাই, আমি চাই আমার ওয়েবসাইট থেকে মানুষ প্রোডাক্ট কিনুক, ক্যাম্পেইন দেন, তখন আমরা সরাসরি সেলস অবজেক্টিভ সিলেক্ট করে ক্যাম্পেইন করি। তাহলে দেখেন, আমি যে আপনাদের 6টা ক্যাম্পেইন অবজেক্টিভের কথা বললাম, 6টা ক্যাম্পেইনের গোল আলাদা না? প্রতিটা গোলের সাথে প্রতিটা গোলের মিল কিন্তু নাই। দেখেন, আপনি যদি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করেন তবুও ক্যাম্পেইনটা মানুষের কাছে যাবে। ট্রাফিক ক্যাম্পেইন সিলেক্ট করে যদি ট্রাফিক সিলেক্ট করে যদি ক্যাম্পেইন করেন তবুও কিন্তু মানুষের কাছে যায়। এঙ্গেজমেন্ট করলেও মানুষের কাছে যাবে, কিন্তু আপনার কাঙ্ক্ষিত গোল মানুষের কাছে গেলেই যে কাঙ্ক্ষিত গোলটা অর্জন হবে সেটা এরকম না। কারণ যখন আপনি অ্যাওয়ারনেস সিলেক্ট করে ক্যাম্পেইন করবেন, তখন ফেসবুকের মাথা ব্যথা থাকবে যে আপনার বিজনেসটাকে যত বেশি মানুষের কাছে নিয়ে যাওয়া যায়, এটা তখন থাকবে ফেসবুকের টার্গেট। যখন আপনি ট্রাফিক অবজেক্টিভ সিলেক্ট করে ক্যাম্পেইন করবেন, তখন ফেসবুকের মাথা ব্যথা থাকবে যে আপনার ওয়েবসাইটে ভিজিটর নিয়ে আসা, এই ধরনের মানুষের কাছে তখন আপনার ক্যাম্পেইন যাবে। তখন যদি ফেসবুকের শুধু মানুষের কাছে যাবে এটা কিন্তু গোল না, মানুষ যেন আসে সেই মানুষের কাছে তখন যাবে। আবার যখন আপনি সেলস ক্যাম্পেইন করবেন, সেলস ক্যাম্পেইন করবেন, তখন ফেসবুকের মাথা ব্যথা থাকবে তাদের কাছে ক্যাম্পেইনটা যাওয়া যারা প্রোডাক্ট কিনতে পারে, খুদেই কিন্তু ক্যাম্পেইন নিয়ে যাবে না সে। তাহলে আমরা এই যে ক্লায়েন্ট কিন্তু আমাদের বলবে না যে তুমি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করো বা আমি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করতে চাই, এটা কিন্তু ক্লায়েন্ট বলবে না। বা ক্লায়েন্ট কিন্তু বলবে না আমি লিড ক্যাম্পেইন করতে চাই, এটা বলবে না। ক্লায়েন্ট তার চাওয়াটা বলবে। ক্লায়েন্ট তো জানে না যে এখানে অবজেক্টিভ 6টা অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিড, অ্যাপ প্রমোশন, সেলস, এগুলো তো ক্লায়েন্ট জানে না। ক্লায়েন্টের ফেসবুক অ্যাডস দিতে চায়, কেন দিতে চায় সেই কেন কথাটা আপনাকে জানাবে। এখন ওই কেন কথার উপর ভিত্তি করে আপনাকে এই গোলটা সিলেক্ট করতে হবে যে কোনটা করবেন, তার জন্য কোনটা ভালো হবে। তাহলে কোনটা কি কাজে হবে সেটা তো আমি সম্পূর্ণ বলে দিলাম। ক্লায়েন্টের জন্য করতে সহজ হবে না তখন? কি পিছনে ভাই, বুঝছেন? ঠিক আছে, তাহলে আসেন আমরা একটা করে ক্যাম্পেইন দেখি। আমরা অনলাইন দেখবো, ট্রাফিক দেখবো, সেলস দেখবো, লিড দেখবো, সবই দেখবো, একটা করে দেখি। এই আমরা অনলাইন সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা একটু কন্টিনিউ করে দিলাম। যখনই আমরা কন্টিনিউ করে দিলাম তখনই আমাদের একটা ক্যাম্পেইনের 3টে পার্ট। হ্যাঁ, এই যে ক্যাম্পেইন পার্ট, অ্যাডসেট পার্ট, এইটা হলো অ্যাডসেট পার্ট, এই যে অ্যাডসেট, আর এটা হলো অ্যাড পার্ট। তাহলে একটা ক্যাম্পেইনের 3টে পার্ট হয়। ঠিক আছে, ক্যাম্পেইন, অ্যাডসেট, অ্যাড। তাহলে আমরা প্রথমে আসি ক্যাম্পেইনের মধ্যে। দেখেন, অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে আমরা যা কিছু করব তার 90% প্রতিটা ক্যাম্পেইনে সেম থাকবে। মানে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে আমরা যা কিছু করব তার 90% প্রতিটা ক্যাম্পেইনেতে সেটাই করতে হবে। তাহলে আমরা যদি অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা খুব ভালোভাবে বুঝি, তাহলে বাকি ক্যাম্পেইনগুলো আমাদের বুঝতে সুবিধা হবে না। আর আমি অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে কিন্তু আমি কিন্তু A to Z আপনাদের বুঝিয়ে দেব।
অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে যে বিষয়গুলো আলোচনা হবে সেগুলো কিন্তু সেলসে হবে না, যে লিডে হবে না, ট্রাফিকে হবে না, এঙ্গেজমেন্টে হবে না। কারণ সেই কথাগুলো তো আমরা অ্যাওয়ারনেসে বলে আসছি, একই কথা তো প্রতিটা ক্যাম্পেইনে বলার দরকার নেই। এই জন্য অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটুকু ভালোভাবে বুঝতে হবে। আর অ্যাওয়ারনেস ক্যাম্পেইন যে ভালো বুঝবে তার বাকি ক্যাম্পেইনগুলো খুবই ইজি হয়ে যাবে। ওই একই কথাগুলো মানে 90% সেম থাকবে বাকি ক্যাম্পেইনগুলো, শুধু 10% চেঞ্জ থাকবে। ওই 10% নিয়ে তখন আমরা কথা বলবো। যখন আমরা লিড ক্যাম্পেইনে যাব, ওই লিড ক্যাম্পেইনের ওই 10% যে চেঞ্জ আছে সেই চেঞ্জটা কথা হবে, এই আর কি। আসেন, একটা ক্যাম্পেইনের 3টা পার্ট। আমরা প্রথমে আছি ক্যাম্পেইন পার্টের মধ্যে। ক্যাম্পেইন পার্টের মধ্যে প্রথমে কি করতে হচ্ছে, ক্যাম্পেইনের নাম দিতে হবে। এই যে আমরা ক্যাম্পেইনটা করতেছি সেটার নাম দিতে হবে। কি ক্যাম্পেইন এটা, এই নামটা যে এমন একটা নাম দেবো যেন কি আমি বুঝতে পারি, সাথে আমার ক্লায়েন্ট যে আছে সেও যেন বুঝতে পারে। আমরা অলওয়েজ নাম দেব। যদি ক্যাম্পেইনটা আমাদের এটা কি ক্যাম্পেইন, অ্যাওয়ারনেস না, মানে প্রমোশন করা বা মার্কেটিং করার জন্য হচ্ছে, নতুনদের নতুন বিজনেস, নতুন কোম্পানির জন্য, তাহলে আমরা এই নিউটাকে কেটে দিই, এদিকে আমরা ক্যাম্পেইনটাকে কেটে দিই। কারণ এটা তো ক্যাম্পেইনই নাকি, এই ক্যাম্পেইন হয়তো লেখাটা রাখার দরকার নেই, শুধু অ্যাওয়ারনেসটা রেখে দেবো। নিউ কথা রাখা তো দরকারই নেই, ক্যাম্পেইনও রাখলাম না, কারণ এটা তো আমাদের ক্যাম্পেইনই হচ্ছে, শুধু অ্যাওয়ারনেস আমরা রাখলাম। এরপরে আমরা একটা হাইফেন দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা দেব যে কি জন্য ক্যাম্পেইনটা হচ্ছে, বা এটা কিসের ক্যাম্পেইন, কি জন্য আমরা করতেছি, কার জন্য করতেছি সেটা। তাহলে আমরা যে বিজনেসের জন্য করতেছি সেই বিজনেসের নাম, বা যে ওয়েবসাইটের জন্য করতেছি সেই ওয়েবসাইটের নাম, বাট ক্লায়েন্টের নাম না। ঠিক আছে, ধরেন ক্লায়েন্টের নতুন প্রোডাক্ট, ধরেন যে আপনার টি শার্ট নিয়ে, সাপোজ ধরেন যে নামটা হবে সেই নামটা আপনি দিয়ে দেবেন, বা যে ক্লায়েন্টের যে বিজনেসের নাম সেটা আপনি দিয়ে দেবেন। এরপর আবার হাইফেন দিয়ে আপনি তারিখটা সিলেক্ট করবেন, তারিখটা দিয়ে দেবেন, আজকের তারিখ, যেদিন থেকে ক্যাম্পেইনটা পাবলিশ হবে সেদিনের তারিখ। বুঝছেন? ক্লাসের তারিখ কত? 28/8 নাকি ভাই, 2025, 28/8/2025। ক্যাম্পেইন নাম মানে ক্যাম্পেইন নেম হবে কি ক্যাম্পেইন, অ্যাওয়ারনেস। যখন আমরা ট্রাফিক ক্যাম্পেইনে যাবো, কি ক্যাম্পেইন, ট্রাফিক। কার জন্য হচ্ছে তার নাম এবং ডেট দিলে সুবিধা হবে কি, যে আপনি যদি ক্যাম্পেইনটা আজকে পাবলিশ করে দেন, 5 দিন 6 দিন পর ক্লায়েন্ট বলতে পারে যে ক্যাম্পেইনটা আমরা কবে শুরু করছিলাম, বা আমাদের ক্যাম্পেইনটা কতদিন ধরে চললো। এই তথ্যটা ক্লায়েন্টকে আপনাকে জানাতে হবে। যে এটা জানাতে গেলে আপনি যদি ডেট না দেন তাহলে কিন্তু আপনি জানবেন না, মানে এখানে মনে থাকবে না। ডেটটাই জন্য আমাদের ব্যবহার করি। এরপরে হলো ক্যাম্পেইনের ডিটেলস, বাইং টাইপ, অপশন। এখানে অপশনই থাকবে, প্রতিটা ক্যাম্পেইন অপশনই থাকে। অপশন মানে হলো নিলাম, আমরা বুঝি না, নিলাম প্লেয়ারদের কেন বেচা হয়, নিলাম আইপিএল পিপিএল নিলাম হয়, যে 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 টাকা বেশি দেয় ওই প্লেয়ারটা তার কাছে চলে যায়। এখানেও সেম বিষয়। এই ক্যাম্পেইনটাই যে আমরা যে টি শার্টের উপর ক্যাম্পেইন চালাবো, তাহলে টি শার্টের উপর কি আর মানুষ ক্যাম্পেইন চালাচ্ছে না? হাজার হাজার বিজনেস ক্যাম্পেইন চালাচ্ছে। তাহলে ফেসবুক কাকে প্রায়োরিটি দিবে? যে ফেসবুককে বেশি টাকা দেবে তার সেই ক্যাম্পেইনটাকে বা সেই মানুষটাকে বেশি প্রায়োরিটি দেবে, তার ক্যাম্পেইনটা বেশি প্রচার হবে, সামনের দিকে আগে যাবে। এই অপশন প্রসেসিং মূলত এই ক্যাম্পেইনের রিচ প্রমোশনগুলো হয়ে থাকে। এরপরে হচ্ছে ক্যাম্পেইন অবজেক্টিভ, অ্যাওয়ারনেসই করতেছি নাকি, এটাই থাকবে। শো মোর অপশন, এখানে আমাদের ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট, এখানে এটা এই ক্যাম্পেইনের টোটাল স্পেন্ডিং লিমিট, মানে টোটাল খরচ কত হবে সেটা আপনি এখানে দিতে পারেন, বাট এটার কোনো প্রয়োজন নাই। এই বিষয়টা প্রতিটা ক্যাম্পেইনে আসবে, বাট এটার কোনো প্রয়োজন নাই, এটা আমরা টোটালি স্কিপ করে দেব। বুঝতে পারছো ভাই? বন্ধ করবে। এরপর হলো বাজেট, ক্যাম্পেইন বাজেট, আর একটা হচ্ছে আচ্ছা কি বলছে, অটোমেটিক্যালি ডিস্ট্রিবিউট ইউর বাজেট টু দ্য বেস্ট অপরচুনিটিস অ্যাক্রস ইউর ক্যাম্পেইন, অলসো নো অ্যাজ অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট। বিষয়টা হলো দেখেন, অটোমেটিক্যালি ডিস্ট্রিবিউট,
আপনি যদি এখানে বাজেট দেন, ফেসবুক কি করবে অটোমেটিক্যালি বাজেটটা ডিস্ট্রিবিউট করে দিবে অ্যাড সেটের মধ্যে, বা আপনার ক্যাম্পেইনের মধ্যে। আর এখানে যদি আপনি দেন সেট ডিফারেন্ট বিড স্ট্র্যাটেজিস অর বাজেট শিডিউল ফর ইজ অ্যাড সেট, এখানে যদি দেন তাহলে আপনার বাজেটটা থাকবে অ্যাড সেটের মধ্যে। অ্যাড সেট বাজেট কেন দিতে হয়, ক্যাম্পেইন বাজেট কেন দিতে হয়, এই বিষয় নিয়ে পরে কথা হবে। আপাতত আমরা জেনে রাখি একটা ক্যাম্পেইন বাজেট দিতে হয়, মানে এই ক্যাম্পেইনটা যে চলবে। বাজেট দুই প্রকার, একটা হলো ডেইলি বাজেট মানে প্রতিদিনের বাজেট কত, আর একটা হলো লাইফ টাইম বাজেট মানে এই ওভারঅল এই ক্যাম্পেইনের টোটাল বাজেট কত। ক্লায়েন্ট আমরা অলওয়েজ টোটাল বাজেটটা দেওয়ার চিন্তা বেশি করব, অলওয়েজ টোটাল বাজেটটাই বেশি দেওয়ার চেষ্টা করব। এই যে আমরা এখানে ক্লিক করি, এই লাইফ টাইম, আর এখানে যদি আমরা এটা সিলেক্ট করি তাহলে আমাদের বাজেটটা হয়ে যাবে অ্যাড সেটের মধ্যে। আমাদের মাল্টিপল অ্যাড সেট অনেক সময় লাগে, এই মাল্টিপল অ্যাড সেটের ক্ষেত্রে আমরা এটা সিলেক্ট করে মাল্টিপল অ্যাড সেট ক্রিয়েট করি। আমরা এটা নিয়ে পরে কথা হবে, আমরা আগে ক্যাম্পেইন বাজেটটা দিলাম। এখানে দেওয়ার পর আমরা এখানে বাজেট দেখতে পাচ্ছি ডেইলি বাজেট, লাইফ টাইম বাজেট। তাহলে আমরা লাইফ টাইম বাজেট মানে এই ক্যাম্পেইনের টোটাল বাজেট কত, মানে হলো এই ক্যাম্পেইনটা ধরেন ক্লায়েন্ট চালাবে 10 দিন, 10 দিন চালাবে, 10 দিনে কত খরচ করবে, কেন টার্গেট থাকবে না, 10 দিনে আমি ধরো আমি $300 খরচ করবো, তাহলে ক্যাম্পেইন বাজেট তাহলে কত হলো $300। এই যে লাইফ টাইম দিয়ে এখানে $300 দিতে হবে। এখন 10 দিন চালাবে, সেই ডেটটা আবার এই জায়গায় সিলেক্ট করে দিতে হবে, এই অ্যাডসেটের মধ্যে সে 10 দিন সিলেক্ট করে দিতে হবে, তা না হলে আবার এই ক্যাম্পেইন বাজেট মুহূর্তেই শেষ হয়ে যাবে। আর 10 দিন যখন ওখানে সিলেক্ট করে দিবেন তখন এই বাজেটটা 10 দিন ধরে চলবে, এটা অটোমেটিক্যালি হয়ে যাবে। কোনোদিন একটু বেশি যাবে, কোনোদিন একটু কম যাবে, কোনোদিন বেশি যাবে, কিন্তু ওই 10 দিন শেষে ঠিকই $300 চলে যাবে। আচ্ছা, এটা হলো লাইফ টাইম বাজেট। নিচের দিকে যদি আমরা আসি, এখানে একটা ক্যাম্পেইন বিড স্ট্র্যাটেজি নামে একটা বিষয় আছে, এটা নিয়ে আমরা পরে কথা বলবো, কারণ এটা অ্যাডভান্স লেভেল বিষয়, এটা নিয়ে পরে কথা হবে, আপাতত স্কিপ করে গেলাম। এরপরে হচ্ছে বাজেট শিডিউল। বাজেট শিডিউলে আমাদের কোনো কাজ নাই, এটা আপনাদের ইনফিউজনে লাগবে না। এই জায়গায় আমাদের একটা অ্যাড শিডিউল দেখতে পাচ্ছি। অ্যাড শিডিউল মানে কি? অ্যাড শিডিউল মানে হলো ক্লায়েন্ট যদি বলে যে আমি সকাল 10টা থেকে রাত 12টা পর্যন্ত ক্যাম্পেইন চালাতে চাই, বলতে পারে না সকাল 10টা থেকে রাত 12টা ক্যাম্পেইন চালাবে, আবার পরের দিন সকাল 10টা থেকে রাত 12টা পর্যন্ত চলবে, আবার পরের দিন সকাল 10টা থেকে রাত 12টা পর্যন্ত চলবে। তাহলে আমরা শুধু সেই টাইমটা শিডিউল করে দেবো, সেই অনুযায়ী ক্যাম্পেইন বন্ধ হবে, চলবে, বন্ধ হবে, চলবে। আর যদি এই ধরনের ক্লায়েন্ট বলে আমাদের যে না আমার ক্যাম্পেইন কোনো শিডিউল টিলতে বলে নাই, চলতেই থাকে 24 ঘন্টা, সেক্ষেত্রে আমাদের কোনো শিডিউল করতে হয় না। বুঝতে পারছেন? শিডিউল করতে হয় তখন যখন ক্লায়েন্ট আমাদের নির্দিষ্ট সময় বলে দেয় যে আমি এই সময় আমি ক্যাম্পেইনটা রান রাখতে চাই, মানে চালাতে চাই, তখনই মূলত আমাদের শিডিউলটা করতে হয়। তাহলে আমরা কিভাবে সেই শিডিউল করতে পারি? এই জায়গায় আমরা এডিটে ক্লিক করে এই জায়গাটা টিক মার্ক দিতে হবে, দিয়ে দিলাম। এবি টেস্ট নিয়ে পরে কথা হবে, আপাতত স্কিপ করে গেলাম। স্পেশাল অ্যাড ক্যাটাগরি নামে একটা অপশন আছে, স্পেশাল অ্যাড ক্যাটাগরি। এই অপশনটা আগে উপরের দিকে ছিল, এখন নিয়ে এসে নিচের দিকে। স্পেশাল অ্যাড ক্যাটাগরির মধ্যে বলা আছে দেখেন যে ডিক্লেয়ার ইফ ইউর অ্যাডস আর রিলেটেড টু ফিনান্সিয়াল প্রোডাক্ট। আমাদের অ্যাডটা যদি ফিনান্সিয়াল প্রোডাক্ট রিলেটেড হয়ে থাকে বা সার্ভিস, ফিনান্সিয়াল প্রোডাক্ট বা সার্ভিস, এমপ্লয়মেন্ট, হাউজিং, সোশ্যাল ইস্যুস, ইলেকশনস আর পলিটিক্স, এই কয়েকটা ক্যাটাগরির উপর যদি আমাদের ক্যাম্পেইনটা পড়ে যায় তাহলে আমাদের ওই ক্যাটাগরিটা সিলেক্ট করে দিতে হয়। এখানে কি কি আছে দেখেন, ফিনান্সিয়াল প্রোডাক্ট এন্ড সার্ভিসের মধ্যে কি কি আছে? ফিনান্সিয়াল প্রোডাক্ট এন্ড সার্ভিসের মধ্যে ক্রেডিট কার্ড সংক্রান্ত যদি ক্যাম্পেইন হয়ে থাকে, লং টার্ম ফিনান্সিং বিষয়বস্তুগুলো যদি হয়ে থাকে, এরপর হচ্ছে কারেন্ট অ্যান্ড সেভিং অ্যাকাউন্ট, এই নিয়ে যদি আমাদের কোনো ক্যাম্পেইন হয়ে থাকে, ইনভেস্টমেন্ট সার্ভিস, ইন্স্যুরেন্স, এই বিষয়গুলো হচ্ছে ফিনান্সিয়াল প্রোডাক্ট এন্ড সার্ভিস। এই সংক্রান্ত যদি বিষয় হয়ে থাকে তাহলে আমাকে সেটা সিলেক্ট করে দিতে হবে। এমপ্লয়মেন্ট, জব অফার, ইন্টার্নশিপ, এই বিষয়বস্তুগুলো হচ্ছে এমপ্লয়মেন্টের মধ্যে। হ্যাঁ ওইটা করে দেবো।
ভাই পরবর্তী Housing. ক্লাসটা আপনাদের 5টার সময় থেকে, ঠিক আছে? কোনো সমস্যা আছে কারো? কত দূর বাসা? কিছু হবে না, হলো দিবাইকের এই যে ডান সাইডে এই যে এখানে না, আমার সমস্যা হবে না। হ্যাঁ বাসা আরো ছেলে মানুষ না। আমি এই যে বাসে চলে যাওয়া হবে। আমাদের এই সমস্যা হলো কি, আমাদের এই যে আপনাদের ক্লাস শেষে আমাদের মাঝখানে আমাদের প্রায় 1.5 ঘন্টা একটা গ্যাপ থাকে। 1.5 ঘন্টা না ভাই, 2 ঘন্টা দেন। 2 ঘন্টা, হ্যাঁ 2 ঘন্টা গ্যাপ। এই 2 ঘন্টা তো আর আমার এখানে বসে থাকা সম্ভব হয় না। এটা আমাদের সব থেকে বড় অসুবিধা। কিছু হবে না, এখানে না দিবা এখানে। আচ্ছা দিবিকের পাশেই তো নাকি? না না আরো দিকে যেতে হয়। কত দূর? আচ্ছা আপনার বাবার ফোন নাম্বারটা আমাকে দিন, আমি কথা বলে নিব। তুমি আসতে পারে হ্যাঁ কথা বলবো আমি আমাদের সন্ধ্যাকালীন ব্যাচে তো মেয়েরা ক্লাস করে, আপনি জানেন? যাক, এখন বাজে কটা? 5টা থেকে 6টা না? একদম 5টায় শুরু করবেন ভাই, 5টায় 4:15 শেষ হয়ে যায়। 10-15 5টার আগে 6টার আগে শেষ করে দেবো। আমাদের ক্লাস 40 মিনিট বেশি হয়, 35 থেকে 40 মিনিট। ধরেন 35 মিনিটে করে দেবো ক্লাস, 35 মিনিটে শেষ, আর বাকি 25 মিনিট আপনার যাইতে সময় হয়ে গেল। ভাই এটাকে কি প্র্যাকটিস ক্লাস করাচ্ছেন না? হ্যাঁ বুঝতে পারছেন আপা? ঠিক আছে, এটা মাইনে নেন আপা, কিছু কর নেই আমার, মাইনে নেন এটা, মাইনে নেন, মাইনে নেন। এটা আমাদের উপর দেখেন, একটু মায়া দরদ দেখান। খালি তো ফ্যামিলির উপর মায়া দরদ দেখালে হবে না আপা, আমাদের উপর দেখাইতে হবে। আরে তো 3টের সময় কোনো ক্লাস হয়নি, 3টের সময় কোনো ক্লাস হবে না। এটা তো হলো হ্যাঁ ঠিক ছিল, সেটা তো বুঝছি। এই যে আমাদের সমস্যাটা যদি আপনার কারণে সমস্যা নাই, যেহেতু একজনের বিষয় না, সমস্যা। আর আমাদের মাঝে মাঝে আইসে, মাঝে মাঝে আইসেন কি ধরেন যে 30 দিন ক্লাস হবে বা 40 দিন ক্লাস হবে, তার মধ্যে 20 দিনে তো উনি আসবেই না। হ্যাঁ হ্যাঁ মেলা দিন পর না। যাই হোক, এখন আমাদের কি হলো, এখানে আমাদের যদি ক্যাম্পেইনটা যদি স্পেশাল অ্যাড ক্যাটাগরির মধ্যে পড়ে, যেমন ফিনান্সিয়াল প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, যেমন এটা বললাম, এমপ্লয়মেন্ট, হাউজিং। হাউজিং এর মধ্যে কি কি আছে দেখেন, প্রপার্টি লিস্টিং, হোম ইন্স্যুরেন্স, এই বিষয়বস্তুগুলো হচ্ছে হাউজিং এর মধ্যে বলে দেয়। সোশ্যাল ইস্যুস, এই বিষয়গুলো এখানে বলে দেওয়া আছে। হ্যাঁ, এই সংক্রান্ত যদি ক্যাম্পেইন গুলো হয়ে থাকে তাহলে আমাদের সেই ক্যাটাগরিটা সিলেক্ট করে দিতে হবে। আর যদি এগুলোর কোনোটার মধ্যে যদি না পড়ে তাহলে সিলেক্ট করতে হবে না। তাহলে আমরা ক্যাম্পেইন করতেছি কিসের উপর? টি শার্ট। এই টি শার্টের উপরে এই বিষয়গুলো যায় না, গেছে কোনোটা? হাউজিং কি যায় তার উপর? তার সাথে যায়? সোশ্যাল ইস্যু যায়? ইলেকশন আর পলিটিক্স যায়? এমপ্লয়মেন্ট, ফিনান্সিয়াল সার্ভিস যায়? কোনোটাই যায় না। তাহলে আমাদের এখানে কোনোটাই সিলেক্ট হবে না। এখন যদি ধরেন যে আমরা বাড়ি বিক্রি করবো, তাহলে হাউজিং এর মধ্যে পড়ে যায়। আপনার একটা এনজিও প্রতিষ্ঠান আপনার দ্বারা ক্যাম্পেইন করাবে, এনজিও প্রতিষ্ঠান, তখন কিসের মধ্যে পড়ে যায়? তখন ফিনান্সিয়াল প্রোডাক্টস এর মধ্যে পড়ে যাচ্ছে। হ্যাঁ, ফিনান্সিয়াল প্রোডাক্টস, তাই না? এই যে আপনার ইন্স্যুরেন্স, চল আপনাকে ফিনান্সিয়াল প্রোডাক্টস তো এটা সিলেক্ট করে আপনাকে। আর এটা ধরেন যে প্রথম দিকে ধরেন যে বোঝেন নাই, হতে পারে না, বুঝতেই পারেন নাই যে এটা এটার মধ্যে পড়ে। ক্যাম্পেইন পাবলিশ করে দিলে কি ক্ষতিটা হবে? কোনো ক্ষতিই হবে না। ক্যাম্পেইনটা আধা ঘন্টা পর ফেসবুক বলবে যে আপনার স্পেশাল অ্যাড ক্যাটাগরি মিসিং। তখন যেহেতু আপনাকে বলতেছে স্পেশাল অ্যাড ক্যাটাগরি মিসিং, তার মানে তো একটা না একটা অবশ্যই হবে। তখন তার উপর বেস করে আপনি এটা দিয়ে দেবেন, হয়ে গেল, দিয়ে আবার ক্যাম্পেইন পাবলিশ করে দিলেন, তাহলেই হয়ে গেল। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের এই পার্টটুকু আমরা ক্লিয়ার, এই যে ক্যাম্পেইনের এই পার্ট। এরপর আমরা নেক্সট করে দিলাম। নেক্সট করে দেওয়ার পর এখন আমাদের আসলাম অ্যাড সেট। অ্যাড সেটের একটা নাম দিতে হবে। অ্যাড সেট নাম হবে যে লোকেশনে ক্যাম্পেইন চলবে সেই লোকেশন। বুঝতে পারছেন? যে লোকেশনে ক্যাম্পেইন হবে সেই লোকেশনের নাম। এখন আমাদের ক্যাম্পেইন যদি
ইউএসএ তে হয় তাহলে ইউএসএ, যদি ইউএসএ অ্যান্ড কানাডা হয় তাহলে ইউএসএ অ্যান্ড কানাডা, এইভাবে আমরা দিয়ে দিই। এরপরে হচ্ছে পারফরমেন্স গোল। পারফরমেন্স গোলটা কি বলতেছে? ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাডস। ম্যাক্সিমাইজ রিচ মানে কি? যাওয়া, মানুষের কাছে যাওয়া বা পৌঁছানো, তাই না? তাহলে আমাদের ক্যাম্পেইনটা কি অ্যাওয়ারনেস না? তাহলে যত বেশি মানুষের কাছে যাবে তত ভালো। যত বেশি মানুষের কাছে আমাদের ক্যাম্পেইনটা যাবে তত ভালো না? ম্যাক্সিমাইজ মানে সর্বোচ্চ, সর্বোচ্চ রিচ হবে আমাদের এই অ্যাডের মধ্যে। ফেসবুক সেটা চেষ্টা করবে। তা আমাদের এটা ভালো না? এটা ভালো, এটাই থাকবে। হ্যাঁ, এরপরে হলো ফেসবুক পেজ, মানে যে পেজের জন্য বা যে বিজনেসের জন্য ক্যাম্পেইনটা হচ্ছে সেই বিজনেসের পেজটা সিলেক্ট করে দিতে। বুঝছেন? এই যে ক্যাম্পেইনটা আমরা করতেছি যে কোনো একটা বিজনেসের জন্য না, তো সেই বিজনেসের একটা বিজনেস পেজ আছে, সেই পেজটা আপনাকে এখানে অ্যাড করে দিতে। বুঝছেন? এই আর কি। এরপরে নিচের দিকে আসি, এখানে আমাদের ইন্ট্রোডিউসিং টার্গেট ফ্রিকোয়েন্সি, এই বিষয়টা হচ্ছে যেটা আগে এখানে ছিল না, সেটা আমাদের এখন নতুন করে নিয়ে আসছে। একটু দেখেন আমরা এখানে কি দেখ, তোমার এটার কাজ হয় না, এইটার মধ্যে কাজ আছে ক্যাপ। কি বলছে দেখেন, দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ টাইমস দ্যাট ইউ ওয়ান্ট টু পিপল টু সি ইউর অ্যাডস। মানে আমরা এরকম যদি গোল থাকে যে আমি একই ব্যক্তিকে একাধিকবার অ্যাড দেখাতে চাই, ম্যাক্সিমাম সর্বোচ্চ কতবার, ধরেন আমি তাকে 7 দিনে 10 বার দেখাতে চাই, এরকম গোল থাকতে পারে না? একটা মানুষকে আমি 10 বার অ্যাড দেখাতে চাই, একদিনে 10 বার, সেটা গোল থাকতে পারে। তাহলে সেই ধরনের গোল থাকলে আপনি এখানে সিলেক্ট করে দিতে পারেন। এই যে কতবার এবং 7 দিন, এখানে ডিফল্ট, এটা হলো ডিফল্ট, 7 দিনে 2 বার দেখাবে। আপনি 20 বার করে দিতে পারেন, 20 বার, তাহলে 7 দিনে তার কাছে একটা 20 বার যাবে। বুঝছেন? আচ্ছা, এরপরে হচ্ছে নিচের দিকে আসবো, এখানে সমর অপশন, এখানে আমাদের কোনো কাজ নাই। ডাইনামিক ক্রিয়েটিভ, এই ক্যাম্পেইনে কোনো ডাইনামিক ক্রিয়েটিভ লাগে না, এটা অফ থাকবে। এরপর হলো বাজেট এন্ড শিডিউল। বাজেট এন্ড শিডিউলটা হচ্ছে যে আমাদের স্টার্ট ডেট, ইন ডেট। হ্যাঁ, ডাইনামিক ক্রিয়েটিভ নিয়ে পরে কথা হবে, এটা আপাতত করে যাই, এটা নিয়ে আমাদের সামনে কথা হবে। এই ক্যাম্পেইনে আমাদের ডাইনামিক ক্রিয়েটিভ লাগে না, এই জন্য কথা বললাম। এরপর হলো বাজেট এন্ড শিডিউল। বাজেট এন্ড শিডিউলটা হলো এই ক্যাম্পেইনটা, এখানে হলো অ্যাড সেট স্পেন্ডিং লিমিট। অ্যাড সেটের মধ্যেও একটা স্পেন্ডিং লিমিট দেওয়া যায়, বাট এটা আমাদের কোনো কাজে লাগে না, টোটালি বন্ধ। শিডিউল, শিডিউল হলো স্টার্টেড ইন ডেট, মানে ক্যাম্পেইনটা কবে শুরু হবে, ক্যাম্পেইনটা কবে বন্ধ হবে। ওই যে বলেছিলাম যে $300 দিছি ক্লায়েন্ট, 10 দিন, তাহলে 10 দিন আজকে থেকে শুরু নাকি 28 আগস্ট, শেষ হবে কবে? এদিকে 4 দিন, ঠিক আছে? ও 10 দিন না, 10 দিনের কথা বলছি না, তাহলে 7 দিন নাকি, 7-এ, তাহলে 10 দিন ধরে এখন ক্যাম্পেইনটা চলবে। আর এটা হলো টাইম, যে কয়টার সময় চালু হবে, কয়টার সময় বন্ধ হবে, এই ধরনের কোনো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকে না। বুঝতে পারছেন? যে 28 তারিখ রাত 12টার সময় শুরু হবে, এই ধরনের কোনো ক্লায়েন্ট আসলে সাধারণত বলে না। তারপর আপনি করে দিতে পারেন, যেমন ধরেন যে সকাল 10টা থেকে চলবে, মানে 28 তারিখ সকাল 10টায় চালু হবে, তো 10টা তো চলেই গেছে নাকি, তাহলে 11টার সময় চলবে ধরে, তাহলে 11টা হলে কয়টা, 23টে, এখানে হবে 00। বুঝছেন? বন্ধ হবে 7 সেপ্টেম্বর সকাল 10টা, এই যে 10টা। বুঝছেন? এখানে 24 ঘন্টা টাইম দেওয়া, 24 ঘন্টা, মানে 12টার পর 13টা, 13টা মানে 1টা, এইভাবে আপনাকে খেয়াল করতে হবে, খেয়াল রাখতে হবে। এরপর নিচের দিকে যখন আসবো, এখানে আমাদের শিডিউলটা করার অপশন চলে আসবে। এখন এই যে শিডিউল, ওই যে বলেছিলাম যে কখন থেকে কখন, ক্লায়েন্ট বলছে প্রতিদিন সকাল 10টা থেকে রাত 12টা পর্যন্ত ক্যাম্পেইন চলবে। সকাল 10টা থেকে রাত 12টা, প্রতিদিন সকাল 10টা থেকে রাত 12টা। কিভাবে সিলেক্ট করবো দেখেন, একটা করে কলামে 3টা করে ঘন্টা আছে, এই যে 12, 13, 14, মানে 12টা, 1টা, 2টা,
প্রতিদিন কইছে না, তাহলে এভরিডে। আচ্ছা আমরা আগে টাইমটা সেট করি, তাহলে সকাল 10টা থেকে পাড়া রাত 12টা। এই যে এটা হলো এভরিডে, এটা হলো ডে ওয়াইজ, এটা হলো এভরিডে। তাই আমাদের যদি প্রতিদিন এই যে 10টা মানে সকাল 10টা সিলেক্ট হয়েছে। এই যে 9 এর পরে 10 না, সকাল 10, সকাল 11, সকাল 12, দুপুর 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। মানে 11টার পরেই তো 12 শুরু হবে, মানে 11:49 পর্যন্ত। তাহলে হয়েছে টাইম সকাল 10টা থেকে রাত 12টা হচ্ছে। রাত যখনই 11:49 হয়ে যাবে, 59 হয়ে যাবে, তখনই ক্যামেরাটা আবার বন্ধ হয়ে যাবে। আবার তারপরের দিন সকাল 10টা শুরু হবে, অটোমেটিক্যালি অন হয়ে যাবে। আপনাকে আর অন করে দিতে হবে না, অফও করার দরকার নেই। এই যে শিডিউল করে দিলাম, টাইম শিডিউল, এই অনুযায়ী ক্যাম্পেইন বন্ধ হবে, চালু হবে ওই 10 দিন, যে 10 দিন আমরা সিলেক্ট করে দিচ্ছি। বুঝছেন? পারবেন না এগুলো করতে? পারবেন? এখন পর্যন্ত কোনো কোডিং বিষয়গুলোতে আমাদের আলোচনা হয় না, এটা সহজ। আচ্ছা, এরপরে হলো নিচের দিকে আসি। অডিয়েন্স কন্ট্রোল নামে একটা অপশন আছে, যে আমাদের এখানে লোকেশন, মানে কোন লোকেশনে ক্যাম্পেইন যাবে, কাদের কাছে যাবে, তাদের এজ কত, তাদের কোন জেন্ডার, এই বিষয়গুলো এখানে করে দিতে হয়। এটা আমরা এখানে করব না, এখানে আমরা অডিয়েন্স টার্গেটিংটা করবো না। অডিয়েন্স টার্গেটিং করার একটা আলাদা সেক্টর আছে, সেখানে করে এখানে অ্যাড করে দেবো। বুঝছেন? সেখানে করে এখানে আমরা জাস্ট অডিয়েন্সটাকে অ্যাড করে দেবো। তাহলে অডিয়েন্সে নিয়ে আমাদের একটা ক্লাস আছে, সেই অডিয়েন্সের ক্লাসে আমি অডিয়েন্স নিয়ে কিভাবে টি শার্টের উপর, যদি ক্লায়েন্ট আমাদের টি শার্ট প্রোডাক্ট দেয় তাহলে তার উপর কিভাবে অডিয়েন্স হবে, যদি ঘড়ির প্রোডাক্ট দেয় তার উপর কিভাবে হবে, সেগুলো আমি আপনাদের কথা বলবো, দেখাবো। অডিয়েন্সটা আপাতত স্কিপ করে গেলাম। এরপর নিচের দিকে হচ্ছে অ্যাড প্লেসমেন্ট। অ্যাডটা কোথায় কোথায় প্লেস হবে, ফেসবুকে না ইনস্টাগ্রাম? ক্লায়েন্টটা আমাকে বলে দেবে নাকি যে ফেসবুকে এবং ইনস্টাগ্রামে চালাবো, বা শুধু ফেসবুকে চালাবো? ক্লায়েন্ট আপনি জিজ্ঞাসা করবেন যে ক্যাম্পেইনটা আমরা কিসে চালাবো, ফেসবুকে না শুধু ইনস্টাগ্রাম, না আবার ইনস্টাগ্রামে? ক্লায়েন্ট বলবে আমার দুইটাতেই চাই, ফেসবুকেও চাই, ইনস্টাগ্রামও চাই। তাহলে আপনাকে সেই ফেসবুক এবং ইনস্টাগ্রাম সেট করে দিতে হবে। কিভাবে সেটা? এই জায়গায় আমার এডিট বাটন আছে, এডিট বাটনে ক্লিক করলাম, এখান থেকে ম্যানুয়াল প্লেসমেন্টে আসবো। ম্যানুয়াল প্লেসমেন্টে এসে এই যে ফেসবুক আর ইনস্টাগ্রাম, এটাকে তুলে দেবো, এটাকে তুলে দেবো। থ্রেডস, এটা একটা সোশ্যাল মিডিয়া আসতেছে না, আসছে না ফেসবুকে, সেটা এটা। এগুলো তো মানুষ ক্যাম্পেইন চালাতে। এটা হচ্ছে অডিয়েন্স নেটওয়ার্ক, হলো এই বিভিন্ন অ্যাপস এর মধ্যে যায়, এইটা হচ্ছে অডিয়েন্স নেটওয়ার্ক। আর ইনস্টাগ্রাম, মেসেঞ্জারে তো অ্যাড দেখা যায়, এটা আপনারা জানেন। মেসেঞ্জার সিলেক্ট রাখবেন না, কারণ মেসেঞ্জারে মানুষ অ্যাড ক্লিক করে না, ওরা সব করে না, ওরা দেখানো দরকার নাই। ক্লায়েন্ট যদি চায় ফেসবুক আর ইনস্টাগ্রাম, তাহলে ফেসবুক টিকমার্ক থাকবে। আর যদি ক্লায়েন্ট চায় শুধু ইনস্টাগ্রাম, তখন এই ফেসবুক টিকমার্ক তুলে দিয়ে শুধু ইনস্টাগ্রাম থাকবে। আর ক্লায়েন্ট যদি চায় শুধু ফেসবুক, তাহলে ইনস্টাগ্রাম আমরা তুলে দেবো। বুঝছেন? দিয়ে এই পার্টটুকু শেষ। নেক্সট, এরপরে আসলাম কোথায়? অ্যাড নেম। অ্যাডের একটা নাম দিতে হবে। তাহলে অ্যাড নেম হবে যে প্লেসমেন্টে অ্যাডটা চলবে সেই প্লেসমেন্টের নাম। তাহলে আমাদের একটা কোথায় কোথায় চলতেছে? ফেসবুক আর ইনস্টাগ্রাম। তাহলে আমরা ফেসবুক আর ইনস্টাগ্রাম লিখে দেবো, এফবি অ্যান্ড ধরেন যদি দুইটা হয় তাহলে দুইটা, বা যদি ইনস্টাগ্রাম হয় শুধু ইনস্টাগ্রাম লিখে দিবেন, বা যদি ফেসবুকে চলে শুধু ফেসবুক লিখে দিবেন। এই এরপরে পার্টনারশিপ অ্যাড, এটা অফ থাকবে। নিচের দিকে আসবো, ফেসবুক পেজ তো আগে সিলেক্ট করে দিছি। আর যদি ইনস্টাগ্রামে ক্যাম্পেইন চলে, তাহলে ইনস্টাগ্রামটা এখানে অ্যাড করে দিতে হবে। তাহলে ইনস্টাগ্রাম এখানে অ্যাড করতে পারবো যদি ইনস্টাগ্রাম ওই ফেসবুক পেজের মধ্যে থাকে। এরপরে হচ্ছে ক্রিয়েট অ্যাডই থাকবে। এখানে সিঙ্গেল ইমেজের ভিডিও, আমরা একটা ইমেজ বা একটা ভিডিও দিয়েও করতে পারবো, আবার একাধিক ইমেজ বা একাধিক ভিডিও দিয়েও করতে পারবো। যে ক্লায়েন্ট যদি আমাকে একটা ইমেজ বা একটা ভিডিও দেয়, তাহলে আমরা সেটা দিয়ে করবো। আর যদি মাল্টিপল ভিডিও দেয়, মাল্টিপল ভিডিও দিয়ে করতে পারি। আমরা ক্যারাজনটা পরে দেখবো, আমরা আগে সিঙ্গেল ইমেজ আর ভিডিও দিয়ে দেখি। সিঙ্গেল ইমেজের ভিডিও সিলেক্ট করলাম,
নিচের দিকে এসে আমাদের এখানে যে প্লেসমেন্টটা দেখাচ্ছে ব্যানার, এটা আমাদের ফেসবুক পেজ থেকে নিয়ে আসছে। এটাকে আমরা ডিলিট করে দিলাম। ক্লায়েন্ট আমাকে নতুন করে দিয়েছে এই যে অ্যাড মিডিয়া, এখানে ক্লিক করে আমাকে আপলোড করে দিতে হবে অ্যাড ইমেজ। এই যে আপলোড। এখন ক্লায়েন্ট আপনাকে যে ইমেজ দিছে নাকি ভাই, অ্যাড ইমেজ দিবে না ক্লায়েন্ট, সেটা আপনি তো আপনার কম্পিউটারে থাকবে, তাই না? আপনি শুধু সিলেক্ট করে দেবেন, এই ধরনের সিলেক্ট করে দেবেন। ফেসবুক অ্যাডের ইমেজের কিন্তু সাইজ আছে 1080x1080। এই সাইজের ইমেজ হলে আপনার অ্যাডটা প্লেসমেন্ট হবে পারফেক্ট 1080x1080। হ্যাঁ, দিয়ে আপনাকে নেক্সট 1080x1080 ফরম্যাটের ইমেজ আপনি নিজেও করতে পারবেন, আমরা সেটাও দেখবো। এখানে আমরা কোনো কিছু না রেখে আবার ডান করে দিলাম। ডান করে দেওয়ার পর আমাদের এখানে দিতে হবে প্রাইমারি টেক্সট। প্রাইমারি টেক্সট কেন দিতে হবে? এই যে এই জায়গায় যেটা শো করবে অ্যাডের ক্যাপশন, এই প্রাইমারি টেক্সটটা দিতে হবে এই জায়গায়। এটা আমাদের ক্লায়েন্ট দিবে, যদি ক্লায়েন্ট দেয় তাহলে আমরা সেটা দিয়ে দিলাম, আর না দিলে আমরা নিজেরাই লিখব। এরপরে হলো হেডলাইন, অ্যাডের হেডলাইন। হেডলাইনটা সাধারণত দেওয়া যায় না, বাট এখানে তো না, এটা দেওয়া যাবে না, কারণ এখনো ফুললি এটা কি হয়নি, অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের মতো ফুললি হয়নি। এই যে মেসেজ টেসেজগুলো চলে এসছে, তো যে সেন্ড মেসেজ এগুলো তো থাকবে না। এই যে মেসেঞ্জার, ফেসবুকে এটা একটা মোটামুটি ভালো ছুটি। অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে কোনো প্রকার হেডলাইন দেওয়া যায় না, কোনো প্রকার ডেসক্রিপশন অপশন থাকবে না, শুধু থাকবে প্রাইমারি টেক্সট দিয়ে ক্যাম্পেইনে পাবলিশ করে দিতে হবে। আপনার অ্যাড শুধু মানুষ দেখবে, কোনো ক্লিক করার জায়গা নেই। আপনি শুধু দেখার জন্যই তো অ্যাড দিচ্ছেন, কোনো কল টু অ্যাকশন বাটন হবে না, লার্ন মোর, শপ নাও, সেন্ড মেসেজ, এই ধরনের কোনো বাটন হবে না, কোনো ওয়েবসাইটের লিঙ্ক হবে না। শুধু আপনার এইভাবে মানুষ আপনার অ্যাডটা দেখবে। বাট এখানে বাটন দেখাচ্ছে না, এটা অ্যাওয়ারনেস একটা দেখাচ্ছে আর কি। এটা মাঝে মাঝে একটু ইউরো হয়, বাট এইসব কোনো কিছু হবে না। শুধু আপনি ইমেজ আপলোড বা ভিডিও দিবেন আর প্রাইমারি টেক্সট দিবেন, দিয়ে আমি পাবলিশ করে দিতে হবে। এটাই হলো অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। খুব সহজ। আপনারা প্রত্যেকেই আপনাদের বাসায় যে ভিডিওটা দেখবেন, আবার দেখার পর আপনাদের যে বিজনেস ম্যানেজার আছে সেটা দিয়ে আপনার একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন সেট আপ দিবেন। যে কোনো একটা বিজনেসকে টার্গেট করবেন, বা দারাজ হোক, বা বিডিশপ হোক, বা লারিফ হোক, যে কোনো একটা ওয়েবসাইটের জন্য আপনি নিজেই বাজার সেট করবেন, আপনি নিজেই স্ট্র্যাটেজি ডেট দিবেন, আপনি নিজেই শিডিউল করবেন, নিজেই ক্যাম্পেইন নাম দিবেন, নিজেই প্লেসমেন্টের নাম দিবেন, সবকিছু নিজে নিজে করে প্রতিটা স্টেপের একটা স্ক্রিনশট নেবেন, নিয়ে ওই যে গ্রুপে, আমাদের হোমওয়ার্ক গ্রুপে জমা দেবেন। বুঝছেন ভাই? তাহলে নেক্সট ক্লাস থেকে আমাদের ক্লাস শুরু হবে 5টায়, আর জাস্ট 5টায়। কোনো ওই সময় কিন্তু কোনো দেরি হবে না। একজন দিয়ে 5টায় যদি একজন আছে, একজন দিয়ে শুরু হবে, দুজন দিয়ে শুরু হলো, দুজন দিয়ে। এখন আমরা দেখবো যে কিরে 2জন 20 মিনিট হয়ে গেল, 2জনেই ওই তখন ওই 20 মিনিটের মধ্যে ক্লাস শেষ, 2জন ব্যক্তি যেহেতু। তো জাস্ট 5টায় আমরা সবাই আসবো, আর আমিও তো 5টায় আসবো, সমস্যা আমি দেরি করবো না, 5টায় চলে যাবো আমরা, হবে না?